السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان يوم الدين وبعد. সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, শুরুতেই আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজন ধারাবাহিক হজ জানুন। হজের বিধিবিধান নিয়ে, হজ সম্পৃক্ত কিছু মাসলা মাসাইল নিয়ে আমাদের এই আয়োজনে আমরা ধারাবাহিকভাবে হজের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দরখাস্ত করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে হজের বিধিবিধানগুলো যেন আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, যথাযথভাবে পালন করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। গত আলোচনা আমরা হজের ইহরাম সম্পর্কে আলোচনা করছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন হজের ইহরামের শর্তগুলো বা ওয়াজিবগুলো আলোচনা করা হয়েছে। যেমনিভাবে আমরা হজের ইহরামের যে সুনানগুলো রয়েছে, সুন্নাহগুলো রয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছি। একেবারে সর্বশেষ পর্যায়ে আমরা আপনাদেরকে বলেছি যে আগামী আলোচনায় আমরা হজের ইহরামের নিষিদ্ধ যে কাজগুলো আছে, মুহরিম যিনি ইহরাম করবেন, ইহরাম করার পরে তার জন্য নিষিদ্ধ যে বিষয়গুলো আছে, সেই নিষিদ্ধ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ইহরামের নিষিদ্ধ বিষয়গুলোকে তিন ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা প্রথমে যেটি জানবো সেটা হচ্ছে ইহরামের নিষিদ্ধ বিষয়গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম বিষয় হচ্ছে ইহরামের যে নিষিদ্ধ বিষয়গুলো আছে সেগুলো নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। এর মধ্যে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য যে বিষয়গুলো আছে সেগুলো দুই ভাগে বিভক্ত। প্রথম প্রকার হচ্ছে ওই সমস্ত নিষিদ্ধ বিষয়গুলো যেগুলো ইহরাম অবস্থায় জঘন্য বা কঠিনভাবে নিষেধ করা হয়েছে, ইহরাম ছাড়াও সেগুলো নিষিদ্ধ। অর্থাৎ আপনি ইহরাম অবস্থায় এগুলো করলে এগুলো জঘন্যতম নিষিদ্ধ। ফলে ইহরাম অবস্থায় যদি আপনি করেন তাহলে আপনার ইহরাম হয়তো বিনষ্ট হবে অথবা ইহরাম ক্ষতিগ্রস্ত হবে। মানে ইহরাম হয়তো বিনষ্ট হয়ে যাবে অথবা ইহরাম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হজের যেই ফজিলত বা মর্যাদা আছে সেটা আপনি লাভ করতে পারবেন না। এই প্রথম প্রকার যেটি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে আর-রাফাত, অশ্লীল কথা এবং কাজ থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখা। নারী পুরুষ নির্বিশেষে ইহরাম অবস্থায় এটি নিষিদ্ধ। দ্বিতীয় হচ্ছে আল ফুসুক, মুহাররাম অথবা হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়া। নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য নিষিদ্ধ। এটা ইহরামের আগেও নিষিদ্ধ, কিন্তু ইহরাম অবস্থায় জঘন্যতম বা কঠিনভাবে নিষিদ্ধ বিষয়। তৃতীয় হচ্ছে আল জিদাল, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া। ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, কারোর সাথে বিতণ্ডা, বিতর্ক, বাড়াবাড়ি অথবা কথা কাটাকাটি ইত্যাদির মধ্যে লিপ্ত হওয়া। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নিষেধ করেছেন, সরাসরি নসে কাতঈতে এসেছে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি হজের মাসগুলোতে হজের ইহরাম করবে সে যেন কোনো অশ্লীল কথা অথবা কোনো গর্হিত কাজ অথবা কোনো ধরনের বিতণ্ডা, বিতর্ক, বিবাদে লিপ্ত লিপ্ত হবে না। এরপরে নারী পুরুষ নির্বিশেষে ইহরাম করার পরে আরেকটি বিষয় নিষিদ্ধ, সেটা হচ্ছে আকদুন নিকাহ, বিবাহের প্রস্তাব বা বিবাহের আকদ সংগঠিত করা। আকদুন নিকাহ ওয়া খুতবাতুন নিকাহ মানে বিবাহের প্রস্তাব দেয়া অথবা বিবাহ
নিষেধ করা, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য নিষিদ্ধ, এবং এটা মূলত ইহরাম অবস্থায় নিষিদ্ধ যে বিষয়গুলো আছে সকলের জন্য প্রযোজ্য। ইহরাম অবস্থায় নিষিদ্ধ দ্বিতীয় নম্বর যে বিষয়টি নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য, এটা হলো 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে সুগন্ধি বা আতর, পারফিউম ব্যবহার করা। সুগন্ধি, আতর বা পারফিউম ব্যবহার করা ইহরাম করার পর থেকে আরম্ভ করে নারীদের জন্য নিষিদ্ধ, পুরুষদের জন্য নিষিদ্ধ, পারফিউম ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে দুটি মাসআলা আমরা আলোচনা করব। 1 নম্বর মাসআলা হচ্ছে, যদি আপনি কোনো পারফিউম অথবা কোনো আতর বা সুগন্ধির যদি গ্রান্ট পান, এটা আপনার জন্য নিষিদ্ধ নয়। আপনার নাকে এসে গিয়েছে বা কেউ পারফিউম ব্যবহার করেছে, অথবা আতরের দোকানে আপনি ঢুকে পড়েছেন, আতর সুগ্রাণ পেয়ে গিয়েছেন, এটা আপনার জন্য নিষিদ্ধ নয়, এতে আপনার ইহরামের ক্ষতি হবে না। দ্বিতীয় নম্বর বিষয়টি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে কেউ যদি আতর বা সুগন্ধি ব্যবহার না করে কিন্তু এমন সাবান বা এমন কিছু ব্যবহার করে যেই সাবানের মধ্যে কিছু না কিছু সুগন্ধি আছে, শুধুমাত্র সাবান ব্যবহার করাটা, সুগন্ধি ছাড়া ব্যবহার করাটা জায়েজ, এটা মুহরিম ব্যক্তির জন্য নিষিদ্ধ নয়। কিন্তু যে সমস্ত সাবানের মধ্যে সুগন্ধি আছে সেগুলো ব্যবহার করা জায়েজ কিনা, এ বিষয়ে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা সহ একদল এই যুগের গবেষক বা ফকিহ বলেছেন যে এটাও জায়েজ, কারণ তিনি সুগন্ধি ব্যবহার করছেন না, তিনি সাবান ব্যবহার করছেন। আর সাবান ব্যবহার করা হয় তাকে লিল হাজা, মানুষের প্রয়োজনের জন্য, ময়লা অথবা আবর্জনা অথবা নাপাকি অথবা দুর্গন্ধ দূর করার জন্য। যেহেতু এটা দূর করা হাজা, মানুষের দূর করতে হবে, সেক্ষেত্রে তিনি সাবান ব্যবহার করতে বাধ্য। এই কারণে তিনি যদি সাবান ব্যবহার করে থাকেন আর সাবানের মধ্যে যদি কিছু সুগন্ধি থাকে, সামান্য সুগন্ধি থাকে, তাহলে এতে তার ইহরামের ক্ষতি হবে না। এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই বিশুদ্ধ বক্তব্য। কারণ হচ্ছে ইহরামের মধ্যে আপনি সুগন্ধি ব্যবহার করছেন না, একটা হচ্ছে সুগন্ধি হিসেবে ব্যবহার করা, আর হচ্ছে আপনি সাবান ব্যবহার করলেন। সুতরাং সাবান ব্যবহার করলে এটা আপনার জন্য বৈধ, আপনি ব্যবহার করতে পারবেন। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সুগন্ধি ব্যবহারের মধ্যে 5 নম্বর যে পয়েন্টটি আলোচনা করছিলাম, এখানে দেখা যায় যখন ফ্লাইটে উঠে তখন হাজী সাহেবদেরকে এক ধরনের মিন্দিল মুআত্তার বলা হয়ে থাকে, মানে আতরযুক্ত, সুগন্ধিযুক্ত পারফিউম ব্যবহার করা এই ধরনের টিস্যু দেওয়া হয়ে থাকে। এই টিস্যু ব্যবহার করা জায়েজ নেই, কারণ এটা মূলত পারফিউমটাই এখানে উদ্দেশ্য, সুগন্ধটাই উদ্দেশ্য। এই টিস্যু আপনি ব্যবহার করতে পারবেন না। আর যদি কেউ চান যে আপনি ইখতিলাফ থেকে বেরিয়ে আসবেন, ইখতিলাফ থেকে বেরিয়ে আসতে চাইলে তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আপনি সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার না করে নর্মাল সাবান ব্যবহার করবেন, যেগুলোতে সুগন্ধি নেই। বর্তমানে এই ধরনের সাবান অনেকগুলো পাওয়া যায় যেগুলোতে সুগন্ধি নেই। আচ্ছা, এরপরে যে বিষয়টি আলোচনা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য নিষিদ্ধ, সেটা হলো ইহরাম অবস্থায় কোনো ওজর ছাড়া চুল, দাড়ি, পশম ও নখ কাটা নিষিদ্ধ। চুল, দাড়ি, পশম, নখ এগুলো কাটা যাবে না। ইহরাম যিনি করবেন তার জন্য এটা নিষিদ্ধ। চুলও কাটতে পারবেন না, শরীরে পশমও কাটতে পারবেন না, তারপরে নখও কাটতে পারবেন না। এটা আপনার জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য নিষিদ্ধ। এটা হলো 6 নম্বর। 7 নম্বর হচ্ছে যেটি, সেটা হলো স্থলচর প্রাণী শিকার করা বা শিকারে সহায়তা করা নিষিদ্ধ। 7 নম্বর, যে সমস্ত প্রাণী স্থল প্রাণী রয়েছে, যেমন বন্য গাধা রয়েছে, যেমন এটাকে বন্য গাভী রয়েছে, হরিণ রয়েছে, যেগুলো মানুষ শিকার করে, এই ধরনের কোনো কিছু শিকার করা অথবা শিকার কাজে সহযোগিতা করা। শিকার কাজে সহযোগিতা হচ্ছে যিনি শিকার করতেছেন আপনি তাকে দেখিয়ে দিলেন যে ওই যে দেখা যাচ্ছে শিকার,
আপনি আঙ্গুল দিয়ে অথবা হাত দিয়ে ইশারা করে দিলেন, ওই যে শিকার দেখা যাচ্ছে, এই ধরনের শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ, শিকারের সহযোগিতা করা সম্পূর্ণ নিষিদ্ধ। 8 নম্বর হচ্ছে স্ত্রী সহবাস বা যৌন সম্ভোগ করা, যা বা যে কোনো ধরনের কাজের মাধ্যমে যৌন স্বাদ উপভোগ করা, এটা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য ইহরাম অবস্থায় নিষিদ্ধ। এখানে কয়েকটি পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে স্ত্রী সহবাস করা বা যৌন সম্ভোগ করা, অথবা যে কোনো ধরনের কাজের মাধ্যমে যৌন স্বাদ উপভোগ করা, অর্থাৎ যৌন কর্মের যে দিকগুলো আছে সেগুলো কোনো একটা কাজ করাই সেখানে বৈধ নয়। যেহেতু এটি ইহরাম অবস্থায় আপনি আছেন, সুতরাং আপনার জন্য এটি বৈধ হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে এতে তার ইহরামের কোনো ক্ষতি হবে না। এই মশালাটি এই জন্য, কারণ অনেকেই স্বপ্নদোষ হয়, তিনি হয়তো মনে করেন যে আমি ইহরাম অবস্থায় ছিলাম, আমার কি ক্ষতি হয়ে গেল কিনা, আমার কি ক্ষতি হয়ে গেল কিনা। এই জন্য আমরা ক্লিয়ার করে দিচ্ছি না, ইহরাম অবস্থায় আপনার এই ক্ষতিটুকু হবে না, আপনি ইহরাম অবস্থায় এই ক্ষতি আপনার হবে না। আসুন এরপরে যে পয়েন্টটি 8-9 নম্বর হচ্ছে, যেটা সেটা হলো হারাম এলাকার গাছ কর্তন করা। এটা হচ্ছে আপনি ইহরাম অবস্থায় হোক, ইহরাম ছাড়া হোক, তবে ইহরাম অবস্থায় কঠিনভাবে নিষিদ্ধ। ওই সমস্ত গাছ হারাম এলাকার, যে গাছ মানে এমনিতে গজিয়েছে, কোনো ব্যক্তি যেটাকে লাগায়নি, হারাম এলাকার গাছ কাটা, গাছের শাখা কাটা, এগুলো নিষিদ্ধ। যেগুলো হারাম এলাকায় গজিয়েছে, 8 নম্বর পয়েন্ট। কিন্তু যে গাছ মানুষ লাগিয়েছে, সেই গাছ যদি কেউ কাটেন অসুবিধা নেই। এখানে সহিহ বুখারী একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকারের ঘাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তন করতে অনুমোদন দিয়েছেন, সেটা হচ্ছে ইজখির, ইল্লাল ইজখির। বিদায় হজের সময় যখন রাসূলুল্লাহ বললেন যে তোমরা হারাম এলাকায় যত কিছু আছে যেগুলো এমনি গজায়, ঘাস হোক, গাছ হোক, অথবা লতাপাতা হোক, যেটাই হোক না কেন, সেগুলো কাটতে পারবে না, নিষিদ্ধ। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা ঘোষণা করেছেন। তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইজখির ঘাস আমাদের খুব দরকার, আমরা আগুন জ্বালানোর জন্য, আমাদের প্রয়োজনীয় কাজের জন্য ইজখির এক প্রকারের ঘাস, এই ঘাসটা আমরা ব্যবহার করে থাকি। সুতরাং আপনি যদি এতটুকু অনুমোদন আমাদের জন্য নিয়ে দিতে পারেন, যে অন্তপক্ষে ইজখিরটাকে বাদ দেখ, কারণ এটা আমাদের খুব প্রয়োজন, জীবনের সাথে রিলেটেড বিষয়। আমরা এর মাধ্যমে আগুন জ্বালাই, এর মাধ্যমে প্রয়োজনীয় কাজ সারি, অনেক কিছু করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লাল ইজখির, ইজখির ছাড়া আর সবটাই তোমাদের জন্য কাটা নিষিদ্ধ। সুতরাং কেউ যদি ইজখির যে ঘাস আছে সেই ঘাস কাটেন, তাহলে তার জন্য সেটি বৈধ হবে। এছাড়া হারাম এলাকার কোনো গাছ অথবা কোনো গাছের ঢাল অথবা কোনো লতাপাতা যেগুলো নিজেরাই নিজেকে গজিয়েছে, কোনো ব্যক্তি কোনো প্রচেষ্টার মাধ্যমে অথবা রোপণ অথবা বীজ বপন করার মাধ্যমে হয়নি, সেটা কাটতে পারবেন না। আমরা এই 8টি বিষয় হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য ইহরাম অবস্থায় করা নিষিদ্ধ, ইহরাম অবস্থায় করা নিষিদ্ধ। এবার আমরা যাব যে পুরুষদের জন্য যে সমস্ত কাজ বিশেষভাবে নিষিদ্ধ। পুরুষদের জন্য যে সমস্ত কাজ ইহরাম অবস্থায় বিশেষভাবে নিষিদ্ধ। আসুন, 1 নম্বর হচ্ছে সেলাই করা জামা কাপড় পরা। সেলাই করা জামা কাপড় পরা, পুরুষদের জন্য সেলাই করা জামা কাপড় পরা নিষিদ্ধ, যেমন পায়জামা, পাগড়ি, টুপি, কুর্তা। এর মধ্যে পায়জামা, কুর্তা, কামিজ, সেলাওয়ার, এগুলো সেলাই করা কাপড়। টুপি এর মধ্যে সেলাই করা হতে পারে, কিন্তু পাগড়ি অনেক সময় সেলাই করা হয় না, কিন্তু পাগড়িও নিষিদ্ধ। পরে 2 নম্বর হচ্ছে মাথায় পাগড়ি বা টুপি ব্যবহার করা পুরুষদের জন্য নিষিদ্ধ। 3 নম্বর হচ্ছে মাথা ডেকে রাখা। মাথা ডেকে রাখা হচ্ছে যে সমস্ত কিছু দিয়ে মাথা ঢাকা যায়, যেমন বুরনুস, এক প্রকারের কেপ, হেড কেপ বলা হয় তাকে, তারপরে এক প্রকারের টুপি অথবা এক প্রকারের হেলমেট, এইগুলো যেগুলো দিয়ে মাথা ঢাকা হয়ে থাকে, এই কিছু দিয়ে মাথা ঢাকা, এটা নিষিদ্ধ। মাথা ঢাকার সাথে মুখ ঢাকাও নিষিদ্ধ, মাথা ঢাকার সাথে মুখ ঢাকাও নিষিদ্ধ। এরপরে পুরুষের জন্য নিষিদ্ধ 4 নম্বর কাজ হচ্ছে যেটি, সেটা হলো পায়ের মোজা পরিধান করা পুরুষদের জন্য নিষিদ্ধ। পুরুষরা পায়ে মোজা পরতে পারবে না।
যদি কোনো কারণে তার স্যান্ডেল না থাকে তাহলে তিনি কেবল মোজা পড়তে পারবেন টাকনু পর্যন্ত, নিচে মানে নিচের অংশটুকু, উপরের অংশটুকু কেটে, মানে টাকনুর নিচ পর্যন্ত কেটে দিতে হবে, কেটে নিয়ে মোজা পড়তে পারবেন। সেটা ইনদাল হাজা, প্রয়োজনের সময়। আবার বলছি, সেটা হচ্ছে প্রয়োজনের সময়। যদি প্রয়োজন দেখা দেয় যে আপনার কাছে স্যান্ডেল নেই অথবা এই জাতীয় কোনো জুতা নেই, পরিধান করার মতো কিছু নেই, মানে সেক্ষেত্রে আপনি মোজা পড়তে পারবেন, তবে কেটে পড়তে হবে। মোজা পড়তে পারবেন, কেটে পড়তে হবে। দুরুদের জন্য এই কাজগুলো করা, আমরা বলেছি এগুলো হচ্ছে দুরুদের কাজ করা নিষিদ্ধ। এবার আমরা আলোচনা করব যেটি, সেটা হলো এই নারীদের জন্য যেই কাজগুলো বা যা বিশেষভাবে নিষিদ্ধ। নারীদের জন্য যা বিশেষভাবে নিষিদ্ধের মধ্যে প্রথমে আসছে নিকাব বা মুখাচ্ছাদন ব্যবহার করা। এক নম্বর হচ্ছে নিকাব ব্যবহার করা। নারীরা নিকাব ব্যবহার করবে না, কিন্তু নারীদের জন্য তার যে খেমার রয়েছে, খেমার বলা হয় স্কার্ফ, স্কার্ফ ব্যবহার করা জায়েজ। মাথা ঢাকাও নারীদের জন্য জায়েজ, এবং নারীরা স্কার্ফ দিয়ে মুখের উপর সেটাকে যদি টেনে দেন, এটাও নারীদের জন্য জায়েজ। নারীদের জন্য এটা জায়েজ, ব্যবহার করা জায়েজ। দুই নম্বর হচ্ছে নারীদের জন্য নিষিদ্ধ হচ্ছে হাত মোজা পরিধান করা। এটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালা তালবাসুল মারআতু আল কুফাযাইনি, নারী দুই হাত মোজা পরবে না। ওয়ালা তানতাকিবুল মারআতু, এবং নারী নিকাব পরবে না। নারীর জন্য নিকাব পরাকে নিষেধ করা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি নারীর জন্য নিষেধ করেছেন যে নারী কোন অবস্থায় হাত মোজা পরবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিষিদ্ধ হচ্ছে সৌন্দর্য ও আকর্ষণ সৃষ্টি করে এমন পোশাক পরবে না। এটা আমরা আগের আলোচনার মধ্যে ইহরামের কথা বলেছি। যখন ইহরামের কথা আমি বলেছিলাম যে আলোচনা আসবে, ওই নিষিদ্ধের মধ্যে একটা, সেটা হলো সৌন্দর্য ও আকর্ষণ সৃষ্টি করে এমন পোশাক পরবে না, খুবই সাদা সিধে সাধারণ পোশাক পরবে। ওয়ালিয়াখরুজনা তাফিলাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা বের হবে খুবই সাধারণ সাদা সিধে পোশাক পরে, মানে সাধারণ পোশাক যেগুলো আছে সেগুলো, কোনো চাকচিক্য জাঁকজমকপূর্ণ পোশাক পরবে না। তাফিলাতের দুটি অর্থ হলে হাদিস গ্রহণ করেছেন। একটি হচ্ছে গায়রা মুআত্তারাতিন, তারা আতর বা সুগন্ধি ব্যবহার করে বের হবে না, কারণ নারীরা যখন বের হবে তখন আতর সুগন্ধি ব্যবহার করে বের হওয়া নারীদের জন্য নিষিদ্ধ। সুতরাং নারীদের পুরা সফরেই ইহরাম অবস্থায় হোক অথবা ইহরাম ছাড়া হোক, নারীদের জন্য আতর বা সুগন্ধি ব্যবহার করা বাহিরে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আবার বলছি, নারীদের পুরা সফরেই ইহরাম অবস্থায় হোক অথবা ইহরাম ছাড়া হোক, নারীরা যদি বাহিরে বের হতে হয়, বাহিরে বের হয়, তাহলে তাদের জন্য সুগন্ধি ব্যবহার করে বের হওয়া নিষিদ্ধ, হারাম। আর দ্বিতীয় নম্বর তাফিলাতের অর্থ করেছেন আহলে হাদিস মুহাদ্দিসিনগণ, সেটা হচ্ছে মানে বিসিয়াবিন বাজলা, মানে সাধারণ যে সমস্ত পোশাক আছে, নরমাল যে সমস্ত পোশাক আছে, সেই পোশাকে তারা বের হবে। তারা এমন কোন পোশাক গ্রহণ করবে না যে পোশাকের মধ্যে অনেক বেশি চাকচিক্য অথবা অনেক বেশি, যে পোশাকের মধ্যে কি রয়েছে, জাঁকজমক রয়েছে, যেখানে দৃষ্টি আকর্ষিত হতে পারে পুরুষদের, এই ধরনের পোশাক পরবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পুরুষদের সাদৃশ্য হয় এমন ধরনের পোশাকও নারীরা পরবে না। নারীদের জন্য নিষিদ্ধ হচ্ছে পুরুষদের সাদৃশ্য হয় নারীরা এমন কোন পোশাকও পরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য এটা হারাম করে দিয়েছেন। সুতরাং এটা ইহরাম অবস্থায় নিষিদ্ধ, ইহরামের আগেও নিষিদ্ধ, ইহরামের পরেও নিষিদ্ধ, ইহরামের পরেও নিষিদ্ধ। নারীরা এই পোশাকগুলো স্পেশালি নারীদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আগে আমি আলোচনার মধ্যে বলেছি যে নারীদের জন্য যে কোনো ধরনের নরমাল পোশাক পরা যায়, এতে নারীরা সেলাই করা কাপড়, সেলাই যুক্ত কাপড় নারীরা পরতে পারবে, নারীদের পরতে কোনো ধরনের বাধা নেই। ইহরামের নিষিদ্ধ যে কাজগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, এই কাজগুলোর কিছু সুনির্দিষ্ট বিধান রয়েছে, যে বিধানগুলো সম্পর্কে আমি আজকের এই আলোচনা আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে কথা বলবো, যে বিষয়গুলো আমাদের সকলেই যারা খুবই অপরিহার্য।
এক নম্বর বিষয় হচ্ছে ইহরামে নিষিদ্ধ কাজসমূহের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ হুকুমগুলো নিম্নরূপ, বা এভাবে আমরা তুলে ধরতে পারি। ভুলবশত বা বিস্তৃত হয় বা জোরপূর্বক অনিচ্ছাকৃতভাবে যে ব্যক্তি সেলাই করা কাপড় পরিধান করলো বা সুগন্ধি ব্যবহার করলো বা মাথা ডেকে রাখলো, তার উপর কোনো প্রকার ফিদিয়া নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি 3 বা 4 প্রকারের লোকের উপর কোনো ফিদিয়া আসবে না, যেটা গায়রু মুতাআম্মিদ, যে অনিচ্ছাকৃত কাজগুলো করে থাকে। গায়রু মুতাআম্মিদ হচ্ছে যে ব্যক্তি অনিচ্ছাকৃত কাজগুলো করে থাকে, সে হচ্ছে 4 প্রকার। নাসি, যে বিস্মৃত হয়ে গিয়েছে, মানে তার স্মৃতি থেকে জিনিসটা চলে গিয়েছে, সে যে ইহরাম অবস্থায় আছে সেটাই তার স্মৃতি থেকে চলে গেছে, সে হচ্ছে আন্নাসি। আল মুখতি, যার ভুল হয়ে গেছে, কাজ করতে গিয়ে করতে ইচ্ছা করেছে একটি, করে ফেলেছে আরেকটি। হয়তো তিনি ওষুধ খেতে ইচ্ছা করেছেন, কিন্তু ওষুধ না খেয়ে কি করেছেন, আতর নিয়ে নিয়েছেন, গায়ের মধ্যে মেখে দিয়েছেন, তাহলে এটা মুখতি। অথবা আল মুকরাহ আল মুস্তাকরাহ, যার উপর জোর জবরদস্তি করে কোনো বিধান, জোর করে মাথায় রাখানোর জন্য ডাকে দিয়েছে, জোর করে সেলাই করা কাপড় পরিয়ে দিয়েছে, জোর করে গায়ের মধ্যে সুগন্ধি মেরে দিয়েছে। আর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি ঘুমিয়ে আছে, মানে তার চেতনাবিহীন অবস্থায় আছে। এই হলো গায়রু মুতাআম্মিদের 4টি সূরত। এই 4টি সূরতে যদি কোনো ব্যক্তি ইহরামে নিষিদ্ধ যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এগুলোর মধ্যে প্রথম পর্যায়ে যে নিষিদ্ধ বিষয়গুলো আছে, শুধুমাত্র স্ত্রী সহবাস ছাড়া যদি সেই নিষিদ্ধ কাজগুলোর মধ্যে লিপ্ত হয়, তাহলে তার উপরে কোনো ফিদিয়া আসবে না। যে সমস্ত কাজে তার উপর ফিদিয়া আসে, সেগুলো যদি করে তাহলে তার ফিদিয়া আসবে না। সামনে আমরা আলোচনা করব ফিদিয়া কোন কাজের মধ্যে আসে। তাহলে এটা আমরা জানতে পারলাম। 2 নম্বর মাসআলা হচ্ছে, বা 2 নম্বর বিষয় হচ্ছে যেটি, সেটা হলো এই ইহরামে নিষিদ্ধ কাজগুলোর মধ্যে কেবল স্ত্রী সহবাস ব্যতীত বাকি যে কোনো কাজ করলে ইহরাম বাতিল হবে না। তাহলে আমরা জানতে পারলাম ইহরামে নিষিদ্ধ যে কাজগুলো আছে, সেই কাজগুলোর মধ্যে কেবল স্ত্রী সহবাস, ইহরাম অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলেই তার ইহরাম বাতিল হয়ে যাবে। আর বাকিগুলো যদি কোনো ব্যক্তি করেন তাহলে তার ইহরাম বাতিল হয়ে যাবে না, বরং যা ইচ্ছাকৃতভাবে জেনে করলে, বরং যদি কেউ ইচ্ছাকৃতভাবে জেনে সে কাজগুলো করেন তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। তার ইহরাম বাতিল হবে না, তবে তার উপর ফিদিয়া আসবে। ফিদিয়া আসবে সেটা আমরা সামনে আলোচনা করব। ইহরাম নিষিদ্ধ কাজগুলো আমরা 3 ভাগে ভাগ করেছি, যেগুলো নারী পুরুষ সকলের দুজনের জন্য কি নিষিদ্ধ। কেবল নারীদের জন্য নিষিদ্ধ, কেবল পুরুষদের জন্য নিষিদ্ধ। এবার আসুন 3 নম্বর পয়েন্টে, সে বিষয়টাকে আমরা আবার এর বিধান সম্পর্কে আমরা আলোচনা করব। ইহরাম নিষিদ্ধ কাজগুলো হতে বিবাহ দেয়া, বিবাহ করা, বিবাদে লিপ্ত হওয়া, বিবাহের প্রস্তাব দেয়া, তারপরে মানে অশ্লীল কথা বলা, ঝগড়া করা ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়ে লিপ্ত হলে গুনাহগার হবে, কিন্তু ইহরাম নষ্ট হবে না। এই মাসআলার বিশুদ্ধ বক্তব্য হচ্ছে গুনাহ হবে কিন্তু ইহরাম নষ্ট হবে না। ইহরাম নষ্ট হবে না, তার ইহরাম নষ্ট হবে না। শুধুমাত্র অশ্লীল কথা এবং কাজ, ঝগড়া বিবাদ এবং গর্হিত হারাম কাজে লিপ্ত হলে কেউ কেউ ইহরাম নষ্ট হবে বলে অভিমত দিয়েছেন, এবং তাদের এই মতটা খুবই শক্তিশালী, যেহেতু নাসে কাতঈতে এসেছে, সরাসরি কোরআনে কারিমে এসেছে। যদিও বিশুদ্ধ বক্তব্য বলছি আমরা, যেহেতু উলামায়ে কেরাম এই নস থেকে এটাই বুঝেছেন, সুতরাং সেলেফদের বুঝকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সেলেফি মানহাজ। এই জন্য আমি বলছি যে এতে তার ইহরাম নষ্ট হবে না, এবং কোন প্রকার ফিদিয়াও তাকে দিতে হবে না। ইহরাম নষ্ট হবে না, এই কাজগুলোতে ফিদিয়াও তাকে দিতে হবে না। তাহলে এই কাজগুলো আমরা ফিদিয়াও দিতে হবে না, ইহরাম নষ্ট হবে না। তাহলে যে সমস্ত কাজগুলো করলে তাকে কি করতে হবে, ফিদিয়া দিতে হবে, সেগুলো হচ্ছে যদি তিনি চুল কাটেন, নখ কাটেন, আতর ব্যবহার করেন, শিরা বিশিষ্ট কাপড় ব্যবহার করেন, এবং মাথা ডেকে রাখেন, মাথা ডেকে নেন, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। এটাকে বলা থাকে ফিদিয়াতুল আযা। ফিদিয়াতুল আযা তাকে দিতে হবে, ফিদিয়া দিতে হবে।
সেই ফিদিয়া হচ্ছে তিনি হজের যে ফিদিয়া রয়েছে সেই ফিদিয়াটা তিনি আদায় করবেন। এই কয়টি অবস্থায়, যেটা আমরা আলোচনার মধ্যে আনলাম, যদি তিনি চুল কাটেন, অথবা নখ কাটেন, অথবা আতর ব্যবহার করেন, অথবা সেলাই যুক্ত কাপড় ব্যবহার করেন, অথবা মাথা ডেকে নেন, তাহলে তাকে এর জন্য ফিদিয়া তাকে দিতে হবে, এর জন্য তাকে ফিদিয়া দিতে হবে। আসুন, এটা হলো কত নম্বর মাসআলা আলোচনা করলাম? 4 নম্বর মাসআলা, না 3 নম্বর মাসআলা। 4 নম্বর হচ্ছে ইহরাম অবস্থা ইচ্ছাকৃতভাবে 10 তারিখ প্রথম হালাল হওয়ার আগে স্ত্রী সহবাস করলে ইহরাম পরিপূর্ণরূপে বাতিল হয়ে যাবে এবং তাকে ওই বছরের হজ পরবর্তী বছর তাকে আদায় করতে হবে। পরবর্তী বছর তাকে হজ আদায় করতে হবে, মানে হজটা তাকে আদায় করতে হবে। এই হজ তার হয়নি, মানে কারণ ইহরামটা বাতিল হয়ে গেছে। সেটা হচ্ছে তাহাল্লুল আউয়াল। 10 তারিখ প্রথম হালাল হয় কিভাবে? সেটা হচ্ছে 10 তারিখে জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করার পরে। ইহরাম অবস্থায় যদি কেউ ইচ্ছাকৃতভাবে 10 তারিখ প্রথম হালাল হওয়ার আগে স্ত্রী সহবাস করে, তাহলে তার ইহরাম বাতিল হয়ে যাবে। কিন্তু যদি 5 নম্বর পয়েন্ট হচ্ছে, কিন্তু যদি প্রথম হালালের পর, যদি কোনো ব্যক্তি প্রথম হালালের পর, মানে প্রথমবার হালাল হওয়ার পর যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে, তাহলে তার ইহরাম বাতিল হবে না। তবে যেহেতু স্ত্রী সহবাস করেছে, তাহলে তাকে এই অবস্থায় তাকে কি করতে হবে? হজের যেই মানে তাকে অবশ্যই একটা দম দিতে হবে, হজের জন্য তাকে একটা দম দিতে হবে। যেহেতু তিনি মানে ইহরামের যেই গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব সেটা নষ্ট করেছেন, তার ইহরামটা বাতিল হবে না, তিনি হজটা কন্টিনিউ করতে পারবেন। এবার আমরা আপনাদের সামনে ইহরাম সংক্রান্ত এই বিষয়গুলো আলোচনা করার পরে যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে এই যে ইহরামে নিষিদ্ধ কাজগুলো অবশ্যই একজন মুহরিম ব্যক্তি যিনি ইহরাম করেছেন তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সেগুলো তাকে খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে তিনি এর মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ইহরামটাকে তিনি কি করেছেন? মানে নিজের জন্য বাধ্যতামূলক করে নিয়েছেন। সুতরাং যেহেতু ইহরামকে তিনি এভাবে বাধ্যতামূলক করে নিয়েছেন, তাহলে তার জন্য কোনোভাবেই বৈধ নয় তিনি তার ইহরামটাকে কি করবেন? হেলায় খেলায় অথবা ভুল করে তিনি ইহরামটাকে নষ্ট করার জন্য চেষ্টা করবেন। যদি নষ্ট করে থাকেন তাহলে তিনি অবশ্যই গুনাহগার হবেন। তবে এই কাজগুলো যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করেন, যেমন কোনো ব্যক্তি যদি এই কাজগুলো করে থাকেন ইচ্ছাকৃতভাবে, মানে ইহরামে যে নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলো যদি একেবারেই আল আমিদ আল্লাযী লা উযরা লাহু, মানে এমন ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করেছেন এই কাজ, নিজে ইচ্ছাকৃতভাবে করেছেন, তার কোনো ওজর নেই, তাহলে সেই ব্যক্তি অবশ্যই গুনাহগার হবেন এবং তার ইহরাম ক্ষতিগ্রস্ত হবে। তিনি ইহরাম এর ক্ষতির কারণে ইহরাম ক্ষতিগ্রস্ত হবে এবং অবশ্যই তাকে আলেমদের একদল আলেম বলেছেন ফিদিয়া দিলেও আদায় হবে না। ফিদিয়াতুল আযা হচ্ছে ইহরামের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোর যে কোনো একটি, যদি কারো উপর কোনো মুহরিম যদি হজ ইহরাম করার পরে মাহজুরাতুল ইহরাম নিষিদ্ধ কাজগুলোর মধ্যে যে কাজগুলো আছে সেগুলো করেন, অথবা হজ অথবা উমরার কোনো ওয়াজিব যদি কেউ তরক বা বর্জন করেন, অথবা তামাত্তু হজকারী ব্যক্তি অথবা কারিন হজকারী ব্যক্তি তিনি যদি হজের যেই হাদি আছে, হাদি যদি তার সাথে না থাকে,
তাহলে এই অবস্থায় তাকে যে মাহজুরাতের বিষয়গুলো আছে সেই মাহজুরাতগুলো তাকে নির্মুক্ত ভাবে ফিদিয়া তাকে আদায় করতে হবে। সে ফিদিয়া হচ্ছে, এক নম্বর হচ্ছে যেটি, সেটা হলো তিনি ইতআম, মিসকিনকে খাবার দেবেন। মিসকিনদেরকে খাবার দিবেন। মিসকিনদেরকে খাবার দেওয়ার বিষয়টি ছয়জন মিসকিনকে, প্রত্যেক মিসকিনকে এক বেলা খাবার দেয়া। ছয়জন মিসকিনের মধ্যে প্রত্যেক মিসকিনকে এক বেলা খাবার দেয়া, অথবা 3 দিন তিনি সিয়াম পালন করবেন, অথবা তিনি একটি ছাগল জবে করে সেটি হারামের যেই ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে সেটা বলেছেন। সূরা বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন, সে সিয়াম পালন করবে 3 দিনের, আও সাদাকাতিন, অথবা সে সাদাকা করবে, অর্থাৎ 6 জন মিসকিনকে খাবার দেবে, আও নুসুকিন, অথবা একটি নুসুক, অথবা একটি দম দেবে, অথবা একটি ছাগল অথবা দুম্বা পশু আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করবে। এখান থেকে বোঝা যায় যদি কেউ হজের এই মাহজুরাত গুলো কেউ যদি মানে নিষিদ্ধ কাজগুলো কোনো একটি করে থাকেন, তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে তিনি এগুলো করবেন। হয়তো একটা দম দিবেন, যদি সেটা না পান তাহলে এগুলো ইখতিয়ার রয়েছে, মানে পেতে না পেলেও না, ইখতিয়ার রয়েছে, আল তাখির, যে কোনো একটা করলেই হয়ে যাবে। অথবা তিনি সিয়াম পালন করবেন, অথবা তিনি মিসকিনদেরকে খাবার দিবেন। আমরা এরপরে যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ইহরামের মাহজুরাত, এই কাজগুলো ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। যে ব্যক্তি জাহিল, মানে এটা যে নিষিদ্ধ সেটাই জানে না, অথবা নাসি, অথবা মুকরাহ, নাসি হচ্ছে যে বিস্তৃত হয়ে গেছে, অথবা মুকরাহ, বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী ফালা শাইআ আলাইহি, তার উপর কোনো কিছু আসবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি, আমার উম্মতের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন কোনো ভুল কাজ এবং কোনো বিস্তৃত কাজ, অথবা যে কাজের উপর উম্মতের কাউকে জোর করা হয়েছে, তাদেরকে জোর করা হয়েছে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন। অর্থ হচ্ছে তাকে আর কিছু করতে হবে না, তাহলে আমরা ইহরাম সংক্রান্ত মৌলিক কিছু মাসআলা আপনাদের সাথে আজকের আলোচনায় শেয়ার করলাম। আসুন এরপরে আমরা আজকের এই আলোচনায় আপনাদেরকে এখানে যে প্রশ্নগুলো আছে আমরা দেখি প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা। এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম উস্তাদ, হচ্ছে কি হাজী আসওয়াদকে চুমু দিতেই হবে? আর এখন তো অনেক ভিড়, যদি চুমু দিতে হয় মহিলারা কিভাবে চুমু দিবে? কোনো সন্দেহ নেই, দিতেই হবে, ওয়াজিব, দুনিয়ার কোনো আলেম বলেন নেই, এটি মুস্তাহাব বা সুন্নাহ বিষয়, ফজিলতের বিষয়। এখন আপনি যদি ভিড়ের কারণে দিতে না পারেন তাহলে কোনো অসুবিধা নেই। আর মহিলাদের জন্য উচিত নয়, মূলত মহিলারা প্রচন্ড ভিড়ের মধ্যে গিয়ে ধাক্কাধাক্কি করে পুরুষদের সাথে হাজী আসওয়াদকে চুমু দেবে, প্রশ্নই আসে না। এই কাজটি মহিলারা করবে না। যেটা সম্ভব নয় সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পাকড়াও করবেন না, এবং বান্দা সেখান থেকে সে ফজিলত থেকে মাহরুম হবে না। আল্লাহ রাব্বুল আমিন বান্দার অবস্থা সম্পর্কে দেখবেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা বান্দাদের অন্তর এবং আমলের দিকে দেখবেন। সুতরাং মানে মহিলাদেরকে জোর করে পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে সেখানে যেতে হবে, এ কথা শুদ্ধ নয়।
আর উস্তাদ কাবাঘর কি বিদায় তওয়াফ করতেই হবে? ওখানে অবস্থানকালে যতবার ইচ্ছে ততবারই কি তওয়াফ করা যাবে? হ্যাঁ, অবস্থানকালে আপনি যতবার ইচ্ছে ততবার তওয়াফ করতে পারবেন। আর যখন আপনি আল্লাহর ঘর থেকে ফিরে আসবেন, অর্থাৎ হজ শেষ করে যখন আল্লাহর ঘর থেকে মক্কা থেকে যখন বিদায় নেবেন, তখন বিদায় তওয়াফ করাটা শুধুমাত্র হায়েজ এবং নেফাস যেই নারী হয়েছে তারা ছাড়া আর বাকি সকলের উপর ওয়াজিব, অবশ্যই বিদায় তওয়াফ করবে। আরেকবার প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। উস্তাদ, হজ কার উপর ফরজ হয় একটু জানাবেন দয়া করে। হজ হচ্ছে ওই ব্যক্তির উপর ফরজ, ওয়ালিল্লাহি আলান নাসি, আল্লাহর জন্য মানুষদের উপর হজ ফরজ। হিজ্জুল বাইতি, আল্লাহর ঘরে হজ করা, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য অর্জন করে, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য। আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য দুই দিক থেকে, শারীরিক দিক থেকে তার পরিপূর্ণ সামর্থ্য এবং আর্থিক দিক থেকে তার পরিপূর্ণ সামর্থ্য যদি আল্লাহর ঘরে পৌঁছার জন্য থাকে, তাহলে তার উপর হজ ফরজ, আপনি প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার যদি উমরা করার টাকা থাকে তাহলে আমি কি উমরা করব নাকি হজের সামর্থ্য হওয়ার জন্য হলে হজ করব? হ্যাঁ, হজের জন্য হজ করার জন্য চেষ্টা করবেন, হজের সামর্থ্য হলে আপনি হজ করবেন, এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। কারণ হচ্ছে উমরা এবং হজ দুটো আপনি একসাথে আদায় করতে পারবেন, তখন উমরা এবং হজ দুটোই আপনি একসাথে আদায় করতে পারবেন। যদি আপনি উমরা করেন তাহলে আল্লাহর ঘরে আপনি পৌঁছে গিয়েছেন, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, পরবর্তীতে আপনি অবশ্যই হজ আদায় করে নেবেন, কারণ আপনি হজ আদায় করতে হবে। আল্লাহ ঘরে পৌঁছেছেন কিন্তু আপনি আল্লাহ ঘরে হজ করেননি, আল্লাহ ঘরে তাজিমের সাথে এটি যায় না মোটেও। এই জন্য যেহেতু আপনি মানে আল্লাহ ঘরে পৌঁছেছেন, কোন সন্দেহ নেই, পৌঁছলেই হজ ফরজ। এখন আপনি উমরা করে চলে আসছেন, শুধু উমরার জন্য গিয়েছেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনাকে হজ করতে হবে। কিন্তু যদি আপনি অপেক্ষা করে হজ আদায় করেন, সেটা আপনার জন্য সবচেয়ে উত্তম। এখানে অনেকে দেখা যায় যে এমনটা করে থাকেন, এটা আমরা গুরুত্ব দিয়ে লোকদেরকে বলতে চাই যে উত্তম হচ্ছে আপনি হজ করার জন্য প্রথমে প্রস্তুতি দিবেন, হজ করার পরে এরপর আপনি যতবার পারেন উমরা করেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। সেলাই করা স্যান্ডেল বা জুতা পরতে পারবে কিনা? সেলাই করা স্যান্ডেল, সেলাই করা জুতা পরতে পারবে। সেলাই করা বলতে বোঝায় শরীরের অবয়বে যে কাপড় তৈরি করা হয় থাকে, সেটাকে সেলাই করা পোশাক বা কাপড় বলা হয় থাকে। মানে মাখিদ বলতে মূলত পোশাককে বোঝায়, মানে মাখিদ সেলাই করা বলতে এখানে পোশাককে বোঝায়। যেমন চাদরের কোনা দিয়ে সেলাই করা আছে, সেই চাদর আপনি পরতে পারবেন। যেমন এই কাপড় আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অনেক সেলাই রয়েছে, অনেক কারুকার্য রয়েছে, এটার মানে সাইড গুলো সব সেলাই করা আছে। সুতরাং সেলাই করা, এরকম সেলাই করা থাকলে সেটা নয়। সেলাই করা বলতে মানে শরীরের অবয়ব অনুযায়ী যে কাপড় বা পোশাক তৈরি করা হয় থাকে, সেটাকে সেলাই করা বোঝানো হয়েছে। আমার মনে হচ্ছে আপনাদের যে প্রশ্ন এসেছে সেটার আমরা কিছু উত্তর দিতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে যারা হজ করবেন তাদের হজটাকে কবুল মঞ্জুর করুন, আর আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার জন্য উত্তম তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।